দর্শক, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে গায়ের জোরে পদানত করা বা মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা কি আসলেই এত সহজ? দক্ষিণ এশিয়ার অত্যন্ত জটিল ভূ রাজনীতির দাবার বোর্ডে কেন বারবার ঘুরে ফিরে এই ৫৬,০০০ বর্গ মাইলের ছোট বদ্বীপটির নামই সবচেয়ে বেশি উচ্চারিত হয়? কেন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো বাংলাদেশকে ঘিরে নিজেদের কৌশলগত দাবার ঘুঁটি সাজায়? সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক আলোচনা, সীমান্ত উত্তেজনা এবং দুই দেশের সম্পর্কের টানা পোড়েনের প্রেক্ষাপটে একটি প্রশ্ন বারবার সাধারণ মানুষের মনে জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে, আর তা হলো, প্রতিবেশী দেশ ভারত কি কখনো চাইলেই সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশ দখল বা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে? প্রশ্নটি শুনতে যতটা আবেগের, এর পেছনের ভূ রাজনৈতিক, আন্তর্জাতিক আইন, অর্থনীতি এবং সামরিক বাস্তবতার সমীকরণ তার চাইতেও হাজার গুণ বেশি জটিল। অনেকেই হয়তো ভাবেন বিশাল সেনাবাহিনী আর উন্নত অস্ত্র থাকলেই বুঝি যে কোনো দেশ দখল করে নেওয়া যায়, কিন্তু বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। আজকের এই এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে দেখব কেন বাংলাদেশের দিকে সামরিক আগ্রাসনের হাত বাড়ানো যে কোনো পরাশক্তির জন্যই আক্ষরিক অর্থে আত্মহত্যা শামিল। পর্দার আড়ালের এই রুদ্ধশ্বাস সমীকরণগুলো জানতে দেশ নিউজ 24-এর আজকের ভিডিওটি একটু না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। বর্তমান বিশ্ব ব্যবস্থা আর ১৯ শতকের সাম্রাজ্যবাদের যুগে আটকে নেই। একসময় গায়ের জোর আর বিশাল সেনাবাহিনী থাকলেই শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল কোনো রাষ্ট্রকে পদানত করে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে পারত। কিন্তু আজকের একবিংশ শতাব্দীর আধুনিক যুগে আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো সম্পূর্ণ ভিন্ন। জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক জোটের এই যুগে কোনো স্বাধীন, সার্বভৌম ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্রের উপর সরাসরি সামরিক আগ্রাসন চালানো অত্যন্ত কঠিন একটি বিষয়। দক্ষিণ এশিয়ার কোনো পরাশক্তি যদি এমন হঠকারী সিদ্ধান্ত নেয়, তবে শুধু রণক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাকে চরম মূল্য চোকাতে হবে। আগ্রাসন চালানোর মুহূর্তের মধ্যেই পশ্চিমা বিশ্ব থেকে নেমে আসবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গ্লোবাল সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে বহিষ্কার, কূটনৈতিক একঘরে অবস্থা এবং চরম বাণিজ্যিক সংকট। আধুনিক এই গ্লোবালাইজেশনের যুগে পুরো বিশ্ব থেকে সম্পূর্ণ একঘরে বা পেরিয়া স্টেট হয়ে কোনো দেশের পক্ষেই টিকে থাকা সম্ভব নয়। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান যেন প্রকৃতির নিজ হাতে তৈরি করা এক দুর্ভেদ্য দুর্গ। একদিকে বঙ্গোপসাগরের বিশাল প্রবেশদ্বার, অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি এই পুরো অঞ্চলের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু বা সেন্টার অফ গ্র্যাভিটি। বর্তমান বিশ্ব রাজনীতির বড় বড় পরাশক্তি যেমন আমেরিকা, চীন ও ইউরোপীয় ইউনিয়ন সবাই এই অঞ্চলে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য তীক্ষ্ণ নজর রাখে। ফলে এখানে বড় কোনো ধরনের আঞ্চলিক সংঘাত শুরু হলে তা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো এশিয়া মহাদেশের স্থিতিশীলতা এবং বৈশ্বিক সাপ্লাই চেইনকে চরম ঝুঁকির মুখে ফেলে দেবে। বৃহৎ শক্তিগুলো কখনোই চাইবে না তাদের বাণিজ্যিক রুট বা বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ সংঘাতের কারণে ব্যাহত হোক। এই ভূ রাজনৈতিক হিসাব নিকাশের পাশাপাশি ভারতের নিজস্ব ভৌগোলিক কাঠামোর সবচেয়ে বড় দুর্বলতার নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের বিশাল 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। যদি ভুল করেও মোদী প্রশাসন বাংলাদেশের দিকে আগ্রাসী সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে আঞ্চলিক সংঘাতের জেরে এই করিডোরের নিরাপত্তা মুহূর্তের মধ্যে চরম হুমকির মুখে পড়বে। আর এই সরু পথটি একবার অবরুদ্ধ হয়ে যাওয়া মানে পুরো উত্তর পূর্বাঞ্চলের সাথে দিল্লির যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এর ফলে ওই অঞ্চলগুলোতে সহজে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠবে। এমন মারাত্মক সামরিক ফাঁদে পা দেওয়ার সাহস খোদ দিল্লির বড় বড় সেনাপতি এবং সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্কদেরও নেই। যে কোনো দেশের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো সেই দেশের সাধারণ জনগণ। সংখ্যার হিসেবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ, যেখানে বাস করে ১৭ কোটিরও বেশি মানুষ।
কিন্তু এই বিশাল জনসংখ্যার চেয়েও বড় শক্তির জায়গাটি হলো এদেশের মানুষের লড়াকু এবং আপোষহীন মানসিকতা। এই ভূখণ্ডের জন্ম কোনো আলোচনার টেবিলে হয়নি। এর জন্ম হয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে। ইতিহাস সাক্ষী, যখন কোনো দেশের সাধারণ জনগণ নিজেদের মাতৃভূমি, আত্মমর্যাদা এবং স্বাধীনতা রক্ষার প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দাঁড়ায়, তখন পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষেই তাদের দাবি রাখা সম্ভব হয় না। একটি দেশের ভৌগোলিক সীমানা হয়তো অত্যাধুনিক যুদ্ধবিমান বা সামরিক শক্তি দিয়ে ক্ষণিকের জন্য অতিক্রম করা যায়, কিন্তু স্বাধীনতাকামী মানুষের মন জয় করা বা 17 কোটি মানুষকে চিরতরে পরাধীন করে রাখা আধুনিক যুগে সম্পূর্ণ অসম্ভব। ভিয়েতনাম বা আফগানিস্তানে বিশাল পরাশক্তিগুলোর চরম ভরাডুবি ও লেজ গুটিয়ে পালানো তারই জ্বলন্ত প্রমাণ। এর সাথে যুক্ত হয়েছে অর্থনীতির মরণফাঁদ। বর্তমান বিশ্বে যে কোনো বড় লড়াই শুধু আর বুলেটের জোরে হয় না, বরং আসল লড়াইটা হয় অর্থনীতির মাঠে। একটি যুদ্ধ শুরু হওয়া আগেই দেশগুলোর নীতি নির্ধারকরা নিখুঁত হিসাব কষেন যে এর অর্থনৈতিক মাসুল ঠিক কতটা গুনতে হবে। বাংলাদেশ বর্তমান দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বিকাশমান এবং অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। অন্যদিকে ভারতও বিশ্ব অর্থনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। এমন অবস্থায় দীর্ঘমেয়াদে কোনো সংঘাত শুরু হলে দুই দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। আন্তর্জাতিক বাণিজ্য থমকে যাবে, গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়বে, বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে আসবে এবং কোটি কোটি মানুষ চরম মানবিক, খাদ্য ও মূল্যস্ফীতির সংকটের মুখে পড়বে। আধুনিক রাষ্ট্রগুলো কখনোই নিজেদের এত বড় অর্থনৈতিক ধ্বংসের মুখে ঠেলে দিতে কোনো হঠকারী বা আবেগী সিদ্ধান্ত নেবে না। সবকিছু মিলিয়ে দর্শক, আজকের এই আধুনিক এবং প্রযুক্তি নির্ভর বিশ্ব কোনো স্বাধীন রাষ্ট্রকে গায়ের জোরে পদানত করা বা মানচিত্র থেকে মুছে ফেলা প্রায় অসম্ভব একটি বিষয়। একটি দেশের প্রকৃত শক্তি শুধু তার সামরিক বাহিনীর অস্ত্রে বা যুদ্ধ বিমানে থাকে না। সেই শক্তি লুকিয়ে থাকে দেশটির ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং সবচেয়ে বড় কথা, তার জনগণের ইস্পাত কঠিন ঐক্যের মাঝে। বাংলাদেশ ঠিক এমনই একটি শক্তির নাম, যার সাথে সংঘাতে জড়ানো আগ্রাসী শক্তির জন্যই চূড়ান্ত ধ্বংস ডেকে আনবে। দর্শক, আজকের এই গভীর এবং তথ্য নির্ভর বিশ্লেষণের পর আপনার কি মনে হয়, ভবিষ্যতের আধুনিক বিশ্ব কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক শক্তির চেয়ে কি দেশের মানুষের ঐক্য, অর্থনৈতিক সক্ষমতা ও কূটনৈতিক শক্তি বেশি কার্যকর? আপনাদের যৌক্তিক এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে জানাবেন। আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন সব এক্সক্লুসিভ, সাহসী এবং রুদ্ধশ্বাস মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের স্বার্থে সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।